যদি আমার গায়ে গুলি পড়ে, আমার ভাই আহত হয়, আমার বোন আহত হয়, তবে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরা তখন শান্তিপূর্ণভাবে বসে থাকবো না, আমরা লড়াই করব, আমরা প্রতিরোধ করব। আমরা সেই প্রতিরোধের ঘোষণা দিয়ে এসেছি। বাংলাদেশ এখন কার্যত একটা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে রয়েছে, যেখানে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা প্রত্যেকটা ছাত্র তরুণ এবং এই দেশকে ভালোবাসে এই সকল নাগরিকের জীবন বিপন্ন। কিন্তু আমরা বলেছি, আমরা ঐক্যবদ্ধ হলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। ফলে আজকে রাতের জনগণের প্রতি আমাদের আহ্বান, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব, আমরা সকলে আমাদের জায়গা থেকে দায়িত্বশীল হব। কারণ আমাদের ক্ষোভের ব্যবহার করে আমাদের আন্দোলনের ভিতরেও অনেক ধরনের স্যাবোটেজের পরিকল্পনা আছে। এই সময় নয় জাতিকে বিভক্ত করার, এই সময় আমাদের লড়াইয়ের গতিমুখকে যারা অন্যদিকে নিয়ে যেতে চায় তাদের প্রতি আমাদেরকে সতর্ক হতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে আমরা কিন্তু ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের কর্মসূচি ছিল স্পষ্ট, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি দিয়েছি। আজকে আমরা আহ্বান করছি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, সকল সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি একই মঞ্চে এসে দাঁড়ান, একসাথে কথা বলুন, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করুন। আমরা একই সাথে আমরা এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আগামীকাল কর্মসূচি দিতে চাই। আমরা সকল পক্ষের সাথে আজকে রাতে কথা বলবো এবং আমরা আগামীকাল